এটা কি জাল ফালাইলাম মাছের লেগা, এখন দেখ কলসি, সোনার কলসি না তো, এটা দিই মাটির কলসি। এই কলসিতে আমি কি করবো? এটা জাদুর কলস, এটারে পানিতে ফালাইস না, এটার ভিতরে যা দিবি তা 2 গুণ হয়ে যাইব। আর শোন, বেশি লোভ করবি না, অতি লোভ তাতি নষ্ট। দেখি কলসি দেখি কথা কয়। ছোটবেলায় নানির কাছে গল্প শুনছি, জাদুর কলসি নাকি পানিতে পাওয়া যায়। এটা মনে হয় জাদুর কলসি। আচ্ছা বাইতে নিয়ে দেখি, যদি টাকা ডবল হয় তাহলে তো আমি বড় লোক হয়ে যাবো, কোটিপতি হয়ে যাবো। ও বউ, বউ গো, আমি আইতেছি। বউ, বউ, ও বউ, কই তুমি? কি হইছে? হ্যাঁ, এমন চিল্লা ফাল্লা কইরা বাড়িটা মাথায় উঠাইছো কিসের জন্য? বাড়িতে কি ডাকাত পড়ছে ভর দুপুর বেলা? ডাকাত পড়বো কে? দেহ কি নিয়ে আইছি? কি নিয়ে আইছো? খাইলা জাল লয়া বাড়িতে ঢুকছো, একটা মাছও ধরনে কিসের জন্য? কোথায় আসছিলা? এই ভাঙা কলস নিয়ে তুমি বাড়ি ঢুকছো কিসের জন্য? আরে মাছ দিয়ে কি হবো, আগে চলো চলে নেবো। এই যে দেখছো, এটা কি? এটা হলো জাদুর কলস। বুঝছি, ঠাডা পড়া রোদের মধ্যে মাছ ধরতে গেছো না, মাছ তো পাও না, এই জন্য মাথাটা নষ্ট হয়েছে। এটা মাটির কলসে কইতাছো জাদুর কলস? এই এটা জাদুর কলস হয় কেমনে? হ্যাঁ, আরে না, কি কইতেছো? আমিও না প্রথমে এটা উঠার পরে মনে করছিলাম সোনার কলস, তারপরে টুক্কা দিয়ে দেখি মাটির কলস। যেই কলসটা আমি ফালাইতে গেছি, কলসে না কথা কয়, আমারে কয়, এই আমারে ফালাইস না, আমি হইলাম জাদুর কলস, আমার ভিতরে যা দিবি সব ডবল হইয়া যাইব। এই কথা শুনে আমি ভয় পেয়ে গেছি। পরে আমার কাছে মনে হয়েছে, বুঝলে ছোটবেলায় নানি রাম করে কিচ্ছা শোনাইতো না, জাদুর কলস পানির মধ্যে পাওয়া যায়, এটা হলো এই জাদুর কলস, কথা কই কলস। এই চুপ থাকো, উল্টা পাল্টা কথাবার্তা ছাড়া কোনো কাম নাই। এই ওইটা হইছে রূপকথার গল্পই মানায়, বাস্তবে মানায়? বাস্তবে কোনোদিন জাদুর কলস শুনছো? হ্যাঁ, প্রত্যেকটা মাটির কলস উঠায় না আমার উল্টা পাল্টা বুঝাইতেছে। এটা যদি কথাই কইতো তাহলে আমি যে এত কথা কইতেছো এই উত্তর দিত না। এই কথা কস না, কথা কর, কই কথা কর। তোর বিশ্বাস হচ্ছে না তাই না যে এটা জাদুর কলস? তাহলে একটা কথা শোন, তোর বাসায় যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে তা দিয়ে দেখ, দেখছো দ্বিগুণ হয় কিনা। আর শোন, তোরা কিন্তু লোভ মোটেও করবি না, কারণ অতি লোভ তাতি নষ্ট। দেখছো কলস কথা কইছে। কলস ভাই, আমরা কোনো লোভ করবো না, তুমি আমগরে খুশি হয়ে যা দিবা তাই নিয়ে আমরা খুশি থাকবো। এই ও তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে 1000 টাকা আছে আলমারিতে, তাড়াতাড়ি লই আও। এটা যদি 2000 হয়ে যায়, আজকে সারা রাত বইরে আমরা খালি টাকাই বানাবো। যাও যাও, তোমারে দেখাই এটা কি এর কলস। ধরো। না না, তুমি দাও। আমি দেবো? সত্যি দাও। এই বউ, আরেকটা পাইছি, এই যে 2টা হয়ে গেছে। আল্লাহ গো, সত্যি এটা দিয়ে রূপকথার এই জাদুর কলসের চেয়ে তো বেশি। এই শুনো, এইটা মানুষের ধান যাবো না, চুরি করে লয়ে যাবো। তুমি এটা লুকাই রাখবা, বুঝছো? ধরো ধরো, টাকা ধরো, ঘরে চলো, এটা লুকাই রাখি। আচ্ছা, আজকে 2000 টাকা দিয়া আমরা বস্তায় বস্তায় টাকা বানাবো। এই বাড়ি ঘর তুই আমরা শহরে যাবো, চলো। ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইছে। শোনো, তুমি তো শুধু আমাকে খোপা গলায় এগুলোতে দিছো, আমার না খুব ইচ্ছা টাকা দিয়ে কাজ করে একটা শাড়ি পরুন, কেমন হইবে? টাকা টাকা টাকা, কত টাকা? এই টাকা দিয়া গ্রাম থেকে আয়া এত বড় একটা ফ্ল্যাট কিনছি, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই বাড়িঘর কিনা সব টাকা তো শেষ হয়ে গেল। এই কটা টাকা আছে, আমি কই কি বউ জানো,
এই টাকাগুলা যা আছে সব একবারে কলসির মধ্যে ঢুকাই দিই, তাহলে তো একবার ডবল হয়ে বাইর হইছে। তারপরে তো আমার টাকা রাখার জায়গা পাবো। মাথা গেছে। তুমি যখন কলসিটা পাইছো মনে নাই তোমার যে একটা শর্ত দিছিল, একটার বেশি দুইটা জিনিস দেওয়া যাইব না, অল্প অল্প দিতে হইব। আর সবচাইতে বড় কথা আরো একটা কথা কইছিল, অতি লোভে তাঁতি নষ্ট, পরে আমও যাইব সালাও যাইব। শোনো, এত লোভ করো না, আমরা এমনি ভালো আছি, অনেক কিছু হয়েছে আমগো, অনেক টাকা পয়সা হয়েছে, এত কাহিনী করো না তো, দরকার নাই। আস্তে আস্তে টাকা বাড়াবো, আস্তে আস্তে আমরা সুখ কিনবো, ভালো হইব। চুপ করো, বেশি বুঝে খালি। যেদিন আমি মাছ মারতে যাই কলসিটা পাইছিলাম, তোমার যা কইলাম যে বউ আজকে মাছ পাই না, জাদুর কলস পাইছি, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। তুমি আমার কি কইছিলা, রোদের মধ্যে মাছ মারতে যায় মাথা মতো আওলাই গেছে, আমার মাথা আওলাই যায়, ওই দিন তোমার মাথা আওলাই গেছিল। আর কইছিল এগুলো তো নানি দাদির রূপকথার কিচ্ছা, এগুলোকে বাস্তবে হইয়া দেয়া হয়েছে না, খালি বেশি বুঝো। বেশি বুঝছো না তো, তুমি একটা বেশি বুঝো, বুঝছো এলে তোমার ভালো লাগে না আমার মাঝে মাঝে এই যে কথাবার্তা হলো না, কিছু আমার কিন্তু খুব জিদ উঠে। বউ তুমি বলে একটা জিনিস ভুলে গেছো, তুমি চেতো না, তুমি চেতলে বরিশাল্লা হয়ে যাও, তোমার মুখ দিয়ে বরিশাল্লা কথা বাইর হয়, তাহলে তো মানুষ বুঝা লাগবো যে আমরা এত বড় ফ্ল্যাট কিনলে কি হয়েছে, আমরা বরিশাল্লা মাইচ্ছা, এটা মানুষের বুঝবার দেওয়া যাইব না। তাই কি শোনাবো, তুমি না বালা টাকাটি দিয়া দাও, ডবল টাকা দিব, ওটাও দাও। এটি থাক, শাসছি না, ওডিও খুললা দেবো শোনা, আমিও তো সব দিতেছি, আমিও তো টেকা দিয়ে সাজি তোমার মতো। আমার সাজ নষ্ট হইব, তুমি দিয়ে দাও। দেও তোমার মাথায় যতটি চুল আছে এতটি 500 টাকার নোট তোমার আমি কলসির থেকে বাইর করে দেবো। তুমি এত মন খারাপ করতেছো কেন? দাও মালা দাও দাও। ও তুমি তো মালাটা খুলবা পারবা না, আমি খুলে দিই। আজকে দেখো না বউ কি করি, আমি না সুন্দর একটা গাড়ি দেখাইছি, লাল কালার, তোমার লিপস্টিকের কালার, এই গাড়িটা কিনবো। এক কাম করে মালা শুদ্ধ দেয়, তাহলে আরেকটা মালা বাইরে। দেখো এবার কি হয়। বাইরে না কেন? বেশি টাকা দিছি দেখে মনে হয়। সময় লাগতেছে, অনেকগুলো টাকা নাই জন্য দাও তো। বউ বউ কলসির ভিতরে তো তোগুলো টাকা নাই, একটা টাকাও নাই, সব টাকা শেষ হয়ে গেল। আমি কইছিলাম কোন সময় আমার কথা শুনো না, আমার কথা যদি শুনতা আজকে এত বড় বিপদ আমাকে কান্দে উঠতো। জাদুর করে সেই সমস্ত জাদু মনে হয় শেষ হয়ে গেছে গো, আমরা টাকা পয়সা পাইতাম না, আবার যে আমি কই যে মাছ বেচছে আমার খাওয়া লাগবে, আবার গ্রামে চলে যাওয়া লাগবে, সব বেশি লোভ করছিলি তাই না? তোদের বলছিলাম যে বেশি লোভ না করতে, এই জাদুর খরচ তো আর কাজ করবে না, তোদের লোভ তোদের ধ্বংস করে দিল। কলসি আমাকে মাফ করে দাও না গো, জাদুর কলসি তুমি আমাকে মাফ করে দাও, আমরা এই ভুল আর করবো না, আমরা জীবনে লোভ করবো একটা না না কলসি কলসি মাফ চাও কলসি মাফ করে দে আমাকে, একটা সুযোগ দে, একটা সুযোগ দে কলসি। আমার কথা বললে মনে হইতো না।
কত বড় একটা মাছ পাইছি। এই মাছ আর আমি আজকে বেচবো না। আমার বইনে একটা বড় মাছ খাইতে চাইছিল, এই মাছটা আমার বইনেরে খাওয়া। দেখছিস বোন কত বড় মাছ, মাছটা কাটে না, শক্ত। তুই কাটতে পারবি না? দে আমার কাছে দে। না না ভাই আমি পারবো। আরে দে, তুই আমার কাছে দে। বড় মাছ তো তুই কাটতে পারবি না। কি আর করবো, ছোটবেলাতে আদরে বড় হয়েছে তো, তোরে দিয়ে তো মায়ের তোরে মাছ কাটাই লাগে। ডিম হয়েছে মাছের ভিতরে, দেখছিস বোন? মাছের ভিতরে কত বড় ডিম হয়ে গেছে। ভাই অনেক বড় ডিম। আল্লাহ বোন, কত বড় ডিম ভাই। বোন এগুলা কি? দেখ। কি ওগুলা ভাই? আরে এগুলা তো হীরা। কি কইতাছো ভাই? সত্যি? আরে বোন, আমরা তো গরিব ছিলাম, যে টাকার কারণে তোর ভাবি আমাদের ছুঁয়ে চলে গেল। আজকে মনে হয় কি জানো, আল্লাহ এই মাছের মাধ্যমে হীরাগুলো আমরা পাওয়াই দিছে। 23 পয়েন্ট আমরা আবার মেলা বড় লোক হয়ে যাবো। তোর ভাবি আবার আমার কাছে ফিরে আইব। দেখিস, তোর ভাবি আমার কাছে ফিরে আইব, আমরা তখন বড় লোক হয়ে যাবো, মেলা টাকার মালিক হয়ে যাবো। সত্যি কইতাছো ভাই? তোর ভাবি আবার আমার কাছে ফিরে আইব, তোর ভাবি ফিরে আইব। কয়টা টেহা দিয়া যান, আমি গরিবি ইনসান, কয়টা টেহা দিয়া যান। এক্সকিউজ মি স্যার, গিভ মি সাম মানি। বাপরে বাপ, ফকিরের মুখে আবার ইংলিশ। দাঁড়া, এই নে 5 টাকা দিলাম। হোয়াট ইজ দিস? অনলি 5 টাকা কয়েন। এই তোর 5 টাকা দিব না তো কি 20 টাকা দিব নাকি 100 টাকা দিব? এক্সকিউজ মি স্যার, আমার প্লেটটার দিকে তাকিয়ে দেখুন। এই প্লেটটার মধ্যে 5 টাকার কোনো বংশ আছে? না, আমার এই থালাটা আপনার মতো নিচু বংশের থালা না। এখানে সব 500, 1000 টাকা নোট। যারা আপনার চেয়ে একটু সিনিয়র ফকিরনি তারাও 200 টাকা দেয়। ফকির আবার ভাব কি? এই মিয়া, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমাকে ফকিরনি বলবে না, আমি হচ্ছে একটা বিজনেসম্যান। আমার ইনকাম কত জানো? এই যে আমি এখানে বসি, প্রত্যেক দিন বিকাল 5টা থেকে 6টা, এই সময় আমার ইনকাম কত জানো? এই 5টা থেকে 6টা মাত্র 1 ঘন্টা সময়, এই সময় আমার ইনকাম হয় 2 থেকে 3 হাজার টাকা। আমাকে ফকিরনি বলো? তুই একটা ফকিরনি, তোকে দেখলেই বোঝা যায়। 200 টাকা দামের ভ্যান গাড়ির শার্ট পরছস, আবার এখানে এসে বড় লোকে দেখাইতে। হ্যাঁ, 5 টাকা ভিক্ষা দেস? এই ফকিরনি, এই তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারলি? থাপ্পড় মারছিস কেন? এই ক আমারে। তোকে মারবো না তো কি করবো? চুমু দেবো? তুই তো আমার কথাই বলতে দিচ্ছিস না, কথার মধ্যে বাহাত ঢুকিয়ে দিচ্ছিস। মাত্র আমার 1 ঘন্টার ইনকাম 2000 টাকা। এরকম আমি 3টা জায়গায় প্রতিদিন সার্ভিস দিই 1 ঘন্টা করে, তাহলে প্রতিদিন আমার ইনকাম 6000 টাকা। মাসে ইনকাম কত? 1,80,000 টাকা। তুই আমাকে ফকির নেই, তুই কয় টাকা বেতন পাস? এটা তো শুধু আমার, এটা তো শুধু আমার। আর আমার ওয়াইফের কথা শুনলে তোমার একদম পিছিয়ে লক হয়ে যাবে। আমার ওয়াইফ হচ্ছে এই এলাকার সবচেয়ে সুন্দরী ফকিরনি। আমার ওয়াইফ যখন একটা জায়গায় বসে না, তখন ঘন্টায় 5000 টাকা ভিক্ষা পায়। তারপরে যখন বিকেল বেলা অফিসগুলো ছুটি দেয়, বিজিএম এর সামনে বসে বড় বড় বিজনেসম্যান, বিজনেস হোল্ডাররা ওখানে আসে। আমার বউয়ের চেহারা দেখে 1000 টাকার নিচে কেউ ভিক্ষাই দেয় না। মাঝে মাঝে তো আমার বউ এই বিজিএম এর সামনে থেকে ঘন্টায় 10,000 টাকা ভিক্ষা করে। তারপরেও আমি হিসাব করে দেখেছি, আমার বউয়ের মিনিমাম ইনকাম প্রতি মাসে 18 লক্ষ টাকা। তোর বাপদাদা 14 গোষ্ঠী কখনো 18 লক্ষ টাকা একসাথে দেখেছে? আজকে তো আমার ওয়াইফের বার্থডে, আর আমার ওয়াইফের বার্থডের জন্য আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে পুরো একটা 5 স্টার রেস্টুরেন্ট আমরা বুকিং করে দিয়েছি। বাপরে বাপ, 5 স্টার রেস্টুরেন্ট? আমার তো মনে হয় ফাপড় মারতেছিস তুই। চাপার কিছু নাই, চাপার কিছু নাই। তুই একটু পরেই দেখবি আমার সুইট হার্ট মানে সুন্দরী ফকিরনি একটু পরেই একটা R15 নিয়ে চলে আসবে। তাই নাকি? এই তো আমার ওয়াইফ চলে এসেছে।
কি মনে হচ্ছে উনি আমার ওয়াইফ হইতে পারে না? এই সে বিজনেসম্যান যার ইনকাম মাসে 18 লাখ টাকা। অনেক দেরি হয়ে গেল, যাও কি খাবো? এই ফকিনিটাকে, হ্যাঁ ওইখানে দাঁড়াইছে কেন? ওকে কি আমাদের বিজনেসের জন্য রাখতেছো নাকি? ওকে ওকে জবে রেখে দাও। আরে না, ও তো একটা ফকিরনি। ও জানো কি করেছে বেবি? আমাকে অনলি 5 টাকার কয়েন একটা ভিক্ষা দিয়েছে। ওর মতো ফকিরনি, এত ছোট, ওকে তো এখানে রাখা যাবে না। ওকে রাখলে কি করবে জানো? 1000 টাকার নোট প্রতিদিন 2-3টা করে চুরি করে ফেলবে। আমাদের মান্থলি 90,000 টাকা লস। ওকে এখানে রাখা যাবে না। রাইট ইউ আর রাইট। ওকে ভিক্ষা দিয়ে দাও, 10 টাকা ভাঙতেছো না, দিয়ে দাও। আরে আমার থালাতে এত ছোট বংশের না, এখানে 10 টাকার কোনো জায়গা নেই। ওকে তাহলে ওকে 500 টাকা দিয়ে দাও। আই ডোন্ট কেয়ার, আজকে আমার বার্থডে, সো আমি সবাইকে ট্রিট দিচ্ছি। আইসটাই যাবো আমরা, ইউ নো না বেবি। দিয়ে দাও। এই নে, তোকে আমি 500 টাকা দিলাম। আমার বউয়ের আত্মা অনেক বড়, মান্থলি 18 লাখ টাকা ইনকাম। চলো বেবি, ওয়াই ইউ আর ওয়েস্টিং আওয়ার টাইম। চলো বেবি, দাঁড়ো জুতোটা পরে নি, চলো। বাপ রে বাপ, কি ব্যবসা রে ভাই! ব্যবসা করে R15 আমি তো আজীবনে কিনতে পারবো না চাকরি করে। যাক ভালোই। এই ফকিরের বাচ্চা, এই বুড়ি, তুই আমার স্বর্ণে হাত দিলি কেন? স্বর্ণে হাত দিছি তো কি হয়েছে? স্বর্ণে হাত দিছিস তাতে কি হয়েছে তুই বুঝিস না? আমার 10 লাখ টাকার স্বর্ণে তুই হাত দিছিস, তোর হাত লেগে তো ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে। স্বর্ণে হাত দিলে স্বর্ণ নোংরা হয় সেটা তো জানতাম না। আমার ছেলের বিয়ে করাবো তো, এই গয়নাটা আমার দরকার। তোর পোলারের বিয়েতে তুই স্বর্ণ পরাবি, তাও আবার এইটা 10 লাখ টাকার স্বর্ণ? আরে আল্লাহ, এগুলো আমার বিশ্বাস করতে হবে? কি দিন আসলো, তোর ছেলের বিয়ে দিবি? না না মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলেকে বিয়ে করাবো অনেক ধুমধাম করে। ধুমধামসে দিবি? আচ্ছা দিস। আচ্ছা তাহলে একটা কাজ করিস, তোর পোলার বিয়ায় প্যান্ডেলের জায়গায় 2টা বাঁশ গাড়বি। বড় বড় বাঁশ আছে না, বড় বড় বাঁশ। আর ওই কাপড় দেয় না, কাপড়ের টাকা তো তোর হবে না। তুই এক কাজ করিস, কলা পাতা আছে না, কলা পাতা ছিঁড়বি, ছিঁড়াটার মধ্যে বড় করে লিখবি। কি লিখবি জানোস? আমার ছেলের বিয়া, শুভ বিবাহ, ধুমধামসে। আর তারপর মেহমানরে কি খাওয়াবি? তোরে দেখা তো মনে হয় তুই পান্তা ভাত, আলু ভর্তা আর কাঁচা মরিচ খাওয়াইতে পারবি, সেটা খাওয়াইস। আর তোর পোলার বিয়াতে যেই ক্যাটাগরির মানুষ আসবো তারা এটা খায় খুব আরামসে পেট পুরা খাইবো, বুঝছস? যা, সকাল সকাল মজা খাইস না। বাহ মাগো, তোমার এই কথাগুলো না আমার খুব পছন্দ হয়েছে। ওই যে বললা না বাঁশ দিয়ে কি একটা প্যান্ডেল করতে, তারপরে আলু ভর্তা, ডাল, অনেক কিছু, এগুলো তো বাঙালি আনা খাবার। এগুলো খেলে অবশ্যই আমার ছেলের বিয়েতে যারা আসবে না তারা খুব খুশি হবে। হ্যাঁ, তোর পোলার বিয়াতে তোরে দেখে এটাই মনে হয় মেহমান গুলাও তোর ক্যাটাগরিরই হইব। যা, তুই এটাই খাওয়াইস, আমার মাথা খাইস না। আর এক কাজ করতে পারোস, তুই এই স্বর্ণের দোকানে ঢুকছস কেন? তুই ওই রূপার দোকানে যা, যায়া 8-10 হাজার টাকা, আচ্ছা ঠিক আছে তাও তো পারবি না, 5-6 হাজার টাকার মধ্যে চিকন একটা ফিতার মতো চেন পাবি। ওইটা নিয়া তোর বউরে দেখা। যা, আমার দোকান থেকে বাইরে হ। এই বুড়ি বাচ্চা বুড়ি, তুই কি এখান থেকে যাবি নাকি তোর একটা মাথা ধরে ছাড়ো। তোমার নাম কি অনামিকা? হ্যাঁ, কেন? তোমার বাবা কি দারোয়ানের চাকরি করে? তুই আপনি কেমনে জানলেন? অমি নামের একটা ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, আমি আরো অনেক কিছু জানি, কারণ ওই ছেলের মা আমি। কি বলেন আপনি? অমির মা মানে? আমি আমার ছেলের বউকে পরীক্ষা করার জন্য আসছি। আমার ছেলের বউ যে হবে সে কি ধরনের মন মানসিকতার মেয়ে হবে সেটাই আমার দেখার দরকার ছিল। আমার ছেলে কি অন্ধ নাকি আমার ছেলের চোখ আছে? কিন্তু ওই দিন যে
অমির বাবা আসলো, সবাই আসলো, আপনাকে তো দেখিনি। সেই দিন আমি না যে খুব ভালো কাজ করেছি। যদি যেতাম না তাহলে তোমার এই ভিতরের রূপটা না আমি দেখতে পারতাম না। পারতাম মা, আমার না ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। না, তুমি ভুল করনি, তুমি অন্যায় করছো। আর এই রকম নিচু মন মানসিকতার মেয়ের সাথে আমার ছেলেকে অন্তত আমি বিয়ে করাবো না। না না, আপনি না আমাকে ভুল বুঝতেছেন। আসলে সারাদিন অনেক কাজ তো, মেজাজটা অনেক গরম ছিল, এর জন্য যা তা বলে ফেলছি। আসলে সরি, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আপনি মনে কিছু নিয়েন না। আরে করো তো 2 টাকার চাকরি, এত মাথা গরম করার কি আছে? কি আছে তোমার মাথা গরম করার মতো? হ্যাঁ, চারটা ডাল ভাত খাও, মাথা ঠান্ডা রাখো। আর হ্যাঁ, আমার ছেলের বউ গরিব হোক তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার ছেলের বউর মন মানসিকতা আমাদের মতো, আমাদের কালচারের সাথে মিশতে হবে, একজন ভালো মানুষ হতে হবে। শুনো, মনটারে না বড় করো, মনটার ভিতরে যে নোংরা আছে না সেগুলা পরিষ্কার করো, তারপরে কারো বউ হবার স্বপ্ন দেখো, তার আগে না। আমার ভুল হয়ে গেছে, আমার প্লিজ ক্ষমা করে দেন, এই বিয়েটা ক্যান্সেল করেন না মা। অসম্ভব। প্লিজ 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 মা, প্লিজ। আল্লাহ, আমি কি করলাম এটা? এখন আমার কি হবে? আমার বিয়েটা কি ভেঙে যাবে? আমি এখন কি করবো? কত বড় ভুল করে ফেললাম। নাম তো নাম নাম নাম, এটা কি করলো? এরম নাম কি করবো? তাড়াতাড়ি নাম। নাম তো ছোট্ট। এই এই, তুই আমার গাড়ি কি করছিস? এটা ম্যাডাম, আমি তো ইচ্ছা করে লাগাই নাই, ভুলে লাগে গেছে ম্যাডাম। আমার এই জায়গায় কোনো দোষ নাই ম্যাডাম। ইচ্ছা করে করিস না মানে কি? ইচ্ছা করে করিস না মানে কি? তুই কি করছিস আমার গাড়ি? আমার এই গাড়ির চাক্কা বেচলে তো তোর এই গাড়ি 2টা কিনা যাবো। এখন তুই জরিমানা দিবি। আমার গাড়ির 10,000 টাকা লস হয়েছে, 10,000 টাকা বের কর। লাগো ম্যাডাম, কি কোন? আমি রিক্সা চলায় সারাদিনে 200-300 টাকা ইনকাম করি, 10,000 টাকা? এত টাকা আমি কেমনে দেবো ম্যাডাম? বিশ্বাস করেন ম্যাডাম, এই 10,000 টাকা দেওয়ার আমার ক্ষমতা নাই। এই বেয়াদবের বাচ্চা, টাকা দিতে পারবি না তাহলে এত দামি বাইকে মালিক কেন? হ্যাঁ, যেহেতু মারছস টাকা দিতে দেবো, টাকা দেন নাহলে পুলিশে দিব। স্যার, আমি তো আপনারে কইতাছি আমার মারেন কাটেন আর যাই করেন, এই টাকা তো আমি দিতে পারবো না। আর আমি ইচ্ছা করে আপনাকে গাড়ির মধ্যে লাগাই নাই ম্যাডাম। আপনার 2টা পা ধরে কইতেছি ম্যাডাম, আপনি আমারে মাফ করে দেন ম্যাডাম, আপনি আমারে মাফ করে দেন ম্যাডাম। এই ফকির নির্পলা, তুই 10,000 টাকা ক্ষতিপূরণ দিতে পারবি না? আমার গাড়ির যে ক্ষতি হয়েছে এখন এটার পূরণ কে দিবে? তুই দিবি। তুই যদি না দেস তোর আমি পুলিশে দিব। এই তোর এত বড় সাহস, তুই আবার তর্ক করস? তোর টাকা দিতে বলছে, টাকা দিবি, নাহলে কিন্তু এইখানে মাইরা বুইতালাম। দে টাকা দে। ম্যাডাম ম্যাডাম, যাও তো হয়ে গেছে, আমি টাকা দিলেও তো আপনি এটা ফিরে পাবেন না। কত বড় কথা কয়, গাড়ির ক্ষতিপূরণ দিব না, আবার ঠিকই বড় বড় কথা বলতাছে। ম্যাডাম, আমি আপনার 2টা পায়ে ধরতেছি ম্যাডাম, আমারে মাফ করে দেন। আমার পক্ষে এই টাকা তো সম্ভব না ম্যাডাম। এই ফকিনের বাচ্চা, তুই টাকা দিবি না মানে? তুই টাকা দিবি, তোর মায়ের টাকা দিব, তোর বাপের টাকা দিব, তোর 14 টাকা দিব। দেন ম্যাডাম, এতক্ষণ আমারে যা কইছেন আমি কিন্তু সবকিছু সহ্য করছি, কিন্তু আপনি আমার বাপ মা নিয়ে কথা কইবেন এটা কিন্তু আমি কোনোদিন মাইনা নিব না। কি? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছ? ম্যাডাম পারেন, এতক্ষণ আপনাকে অনেক অপমান আমি সহ্য করছি, কিচ্ছু কই নাই, কিন্তু যখন আপনি আমার বাপ মা নিয়ে কথা কইছেন এটা আমি মাইনা নিতে পারবো না। কারণ কি জানেন ম্যাডাম, আমার মা আমার লেগে অনেক কষ্ট করছে, ছোটবেলায় আমার বাপ মরে গেছে ম্যাডাম। জানেন, আমার মা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইছে। আমি ম্যাডাম আগে তো রিক্সা চালাইতাম না, আমি টিউশনি করাইতাম, সারা রাত জায়গা লেখাপড়া করি তো, এই জন্য সকালবেলা চোখে ঘুম আসিল। আর আমি নতুন নতুন রিক্সা নিয়ে বাইর হয়েছি, এই জন্য আপনার গাড়িটার মধ্যে লাইগা গেছে। ম্যাডাম জানেন, আমার মার না 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, মার প্রতি সপ্তাহে চিকিৎসা করাইতে মেলা টাকা লাগে। এখন আপনি যদি চান আমি কষ্ট মষ্ট কইরা 10,000 টাকা আপনারা দিতে পারবো, কিন্তু এই 10,000 টাকা আপনারা দিলে কি হইব জানেন? আমার মার যে সপ্তাহে সপ্তাহে কিডনির ডায়ালিসিস করাইতে হয় ওইটা এই সপ্তাহের লেগে বন্ধ হয়ে যাব। আর ডাক্তার কইছে নিয়মিত এটা না করাইলে আমার মার আর বাঁচাইতে পারবো না।
আর আমি এত কষ্ট করে লেখাপড়াও করতাম না, শুধু করতেছি আমার মায়ের। আমি যখন ছোট ছিলাম তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে বিসিএস ক্যাডার হবো, কিন্তু এখন আমার মা তো অসুস্থ হয়ে গেছে। আমি চাইতেছি যে আমি দিনের বেলা রিক্সা চালায়া সন্ধ্যার পর থেকে টিউশনি করে আর সারা রাত লেখাপড়া কইরা আমার মায়ের মৃত্যুর আগে বাইসা থাকতে আমি আমার মায়ের এই স্বপ্নটা পূরণ করে যাব। এই জন্য ম্যাডাম আমি এই কষ্টটা করতেছি। ম্যাডাম আপনাকে পায়ে ধরি ম্যাডাম, আমার মার এই চিকিৎসার টাকাটা আপনারা নিয়েন না, আমার মাটারে বাঁচাইতে পারবো না। আপনাকে গাড়ি গেলে তো গাড়ি পাবেন, বড় লোক মানুষ আপনারা অনেক গাড়ি কিনতে পারবেন, কিন্তু ম্যাডাম আমার মা তো একটা, আমার মাটা যদি চলে যায় কোটি টাকা খরচ করেও ম্যাডাম আমার মারে আমি পাবো না। না 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 ভাই প্লিজ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই যে আপনি বিপদে পড়া রিক্সা চালান। আসলে আমাদের এত টাকা পয়সা আছে, আমরা পড়াশোনা করি না মনোযোগ দিয়া, চাইলেই করতে পারি, করি না। আপনি এত কষ্ট করে পড়াশোনা করেন, তাও আবার বিসিএস। আল্লাহ, আমার মার চিকিৎসার খরচও চালান। আপনি অনেক ভালো মানুষ, আমাদের ভুল হয়ে গেছে। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। ভাই আমার ক্ষমা করে দিন, আসলে আমিও বুঝতে পারিনি যে ঘটনাটা এইভাবে ঘটলো। ভাই আসলে আমার ভুল হয়েছে, আমি আপনাকে থাপ্পড় মারলাম। আর দেখেন আমরা পড়ালেখা না করে ঘুরতেছি, আর আপনি একজন গরিব হয়ে রিক্সা চালায় আপনার বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য কত কষ্ট করছেন। ভাই সরি ভাই, আমাকে ক্ষমা করে দিন। আরে স্যার, আপনি আমার কাছে ক্ষমা চান কেন? আমি তো আপনাকে এই ব্যবহারে কিছু মনে করি নাই। কেন জানেন, আমরা গরিব, আর গরিব ঘর জন্মই হয়েছে বড় লোক ঘর লাত্তি গোতা খাওয়ার লেগা। এই বড় লোক ঘর লাত্তি গোতা খাইতে খাইতে এটা আমার শরীরের মধ্যে সয়ে গেছে। এই জন্য আমি আপনার করে আগেই মাফ করে দিছি, কিছু মনে করি নাই। না না ভাই, মানুষের মধ্যে আসলে কোনো ভেদাভেদ নেই। আপনিও মানুষ, আমরাও মানুষ, তাই না? ইভেন আমি চাচ্ছি আপনার যে পড়াশোনার খরচ সেটা আমি বিয়ার করব। আপনাকে বিসিএস পরীক্ষা দিতেই হবে, ভালো করে দিতে হবে, আর বিসিএস ক্যাডার হইতে হবে, ঠিক আছে? আপনার মার কিন্তু অবশ্যই স্বপ্নটা পূরণ করতে হবে, ঠিক আছে? আমি হেল্প করবো, আপনি কোনো টেনশন করবেন না। কেন ম্যাডাম, আমার সব খরচ আপনি চালাবেন কেন? সেটা না হয় পরেই বলবো, এখন ফ্রেন্ডস। আপনি রিক্সা রাখেন, আপনি আমার পিছে আসেন। এই রাকিব, যা তো তুই রিক্সাটা গ্যারেজে দিয়ে আয়। আচ্ছা তোরা যা, আমি নিয়ে আসছি। বন্ধু, তুমি আজকে থেকে কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। এখনই তোমাকে বিসিএস এর কোচিংয়ে আমি ভর্তি করে দেবো, আর তোমার মার চিকিৎসার সব টাকা আমি দেবো, ঠিক আছে? চলো এই যা, এই চলো চলো, আসো আসো, এই আসো, আচ্ছা এই তো যা, যা। আমি দিয়ে আসছি।